রামকৃষ্ণ বিবেকানন্দ বাণীতে পুরী ও জগন্নাথ, স্বামী চন্দ্রকান্তানন্দ। শ্রী রামকৃষ্ণের উপদেশাবলীর মধ্যে খুব সহজভাবে পুরী ও জগন্নাথ প্রসঙ্গে এসেছে। তিনি ঈশ্বরের অচিন্ত ভাব প্রসঙ্গে বলেছেন, একজন সন্ন্যাসী জগন্নাথ দর্শন করতে গিয়েছিল। জগন্নাথ দর্শন করে সন্দেহ হলো ঈশ্বর সাকার না নিরাকার। হাতে দণ্ড ছিল, সেই দণ্ড দিয়ে দেখতে লাগলো জগন্নাথের গায়ে ঠেকে কিনা। একবার এধার থেকে ওধারে দণ্ডটি নিয়ে যাবার সময় দেখলে যে জগন্নাথের গায়ে ঠেকলো না, দেখে যে সেখানে ঠাকুরের মূর্তি নাই। আবার দণ্ড এধার থেকে ওধারে লয়ে যাবার সময় বিগ্রহের গায়ে ঠেকলো। তখন সন্ন্যাসী বুঝলেন যে ঈশ্বর নিরাকার আবার সাকার। যথার্থ ব্যাকুলতা থাকলে তার জোরে ঈশ্বর লাভ করা যায়। এই সপক্ষে শ্রী রামকৃষ্ণের উদাহরণ। একজন ভারী ভক্ত জগন্নাথ দর্শন করতে বেরিয়েছিল। পুরীর কোন পথ সে জানতো না। দক্ষিণ দিকে না গিয়ে পশ্চিম দিকে গিয়েছিল। পথ ভুলেছিল বটে, কিন্তু ব্যাকুল হয়ে লোকদের জিজ্ঞাসা করত। তারা বলে দিলে এ পথ নয়, ওই পথে যাও। ভক্তটি শেষে পুরীতে গিয়ে জগন্নাথ দর্শন করলে। জগন্নাথের চিন্তা যে পাবনকারী তার উল্লেখ পায় শ্রী রামকৃষ্ণের কথায়। সাধুরা 4 ধামের এক ধাম বাকি রাখে, অনেকে জগন্নাথ ক্ষেত্র বাকি রাখে। তাহলে জগন্নাথ চিন্তা করতে করতে শরীর যাবে। জীবনের শেষ প্রান্ত শ্রী রামকৃষ্ণের ভক্তিভক্ত নিয়ে থাকার প্রেরণা জগন্নাথ। 1884 সালে প্রথম দিকে পড়ে গিয়ে তাঁর হাত ভাঙে। পরে একদিন তার কারণ জানাতে গিয়ে তিনি বলেন, জগন্নাথের সঙ্গে মধুরভাবে আলিঙ্গন করতে গিয়ে তার হাত ভেঙে গেল। জানিয়ে দিলে, তুমি শরীর ধারণ করেছ, এখন নররূপের সঙ্গে বাৎসল্য এসব ভাব লয়ে থাকো। শ্রী রামকৃষ্ণ স্থূল দেহে থাকতে কথা মৃতকার শ্রীমকে 5-6 বার পুরী পাঠিয়েছিলেন এবং কী করতে হবে সব বলে দিয়েছেন। একবার বলেছিলেন জগন্নাথকে আলিঙ্গন করবে। শ্রী রামকৃষ্ণ দৃঢ়ভাবে বিশ্বাস করতেন গঙ্গা জল, মহাপ্রসাদ এবং বৃন্দাবনের রজ সব ব্রহ্মস্বরূপ। লীলা প্রসঙ্গকার লিখেছেন, শ্রী জগন্নাথ দেবের প্রসাদী অন্নগ্রহণে মানবের বিষয়াসক্ত মন তৎক্ষণাৎ পবিত্র হয় এবং আধ্যাত্মিক ভাবধারণে উপযোগী হয়। এ কথাতেও তিনি শ্রী রামকৃষ্ণ ওইরূপ দৃঢ় বিশ্বাস করিতেন। বিষয়ী লোকের সঙ্গে কিছুকাল অতিবাহিত করিতে বাধ্য হইলে তিনি উহার পরে কিঞ্চিত গঙ্গাবাড়িও আটকে মহাপ্রসাদ গ্রহণ করিতেন এবং তাহার শিষ্যবর্গকেও ওইরূপ করিতে বলিতেন। জগন্নাথ ক্ষেত্রে সকলের একসাথে প্রসাদ গ্রহণ করা, ভেদাভেদ ঘুচে যাওয়া বাস্তবিক সত্য। এই কথা শুনে তিনি জগন্নাথ ধাম দর্শনে আগ্রহী হন, কিন্তু সেখানে গেলে শরীর থাকবে না বুঝে তাঁর যাওয়া হয়নি। তবে জগন্নাথ দেবের এই উদার ভাব তার মনে গভীর দাগ কেটেছিল। তিনি তখন বালক। কামারপুকুরে গ্রামের জমিদার লাহাবাবুদের বাড়িতে কোনো অনুষ্ঠান উপলক্ষে এক বিচার সভা বসেছে। বিভিন্ন পণ্ডিত সেখানে উপস্থিত থেকে আলাপ করছেন। বিচার সভায় এক যুবক ব্রাহ্মণ এসে জানালেন যে তিনি সুরবেন্দ্রনাথ কষ্ট পাচ্ছেন প্রায় 20 বছর। সম্প্রতি বাবা তারকনাথের কাছে হত্যা দেবতার স্বপ্নাদেশ পেয়েছেন যে তাদের গ্রামের এক প্রান্তে এক চণ্ডাল বাস করে। স্নান আহ্নিকাদি সেরে ভক্তিভরে তাকে প্রণাম করে মনে কোনো বিকার না এনে তার উচ্ছিষ্ট চেয়ে খেলে ব্রাহ্মণটি সুস্থ হবেন। ব্রাহ্মণ যুবকের সমস্যা, চণ্ডালের উচ্ছিষ্ট খেলে জাতিচ্যুতি, অন্যদিকে বাবা তারকনাথের নির্দেশ ও রোগ মুক্তি। এই দুই কুল কিভাবে রক্ষা হবে? পণ্ডিতদের মধ্যে প্রবল বাদানুবাদ হতে লাগলো। তখন কোনো সমাধান হলো না। তখন বালক গদাধর পণ্ডিতের কাছে অনুমতি চাইলেন সমাধান করে দিতে। পণ্ডিতরা অনুমতি দিলে তিনি বললেন, যদি ওই ব্যক্তি সেই চণ্ডালকে নিয়ে পুরুষোত্তম ক্ষেত্রে পুরীধামে যান এবং জগন্নাথ দেবের প্রসাদী অন্ন তাকে খাওয়ান এবং তার উচ্ছিষ্ট অন্নপ্রসাদ নিজে গ্রহণ করেন, তাহলে বাবা তারকনাথের আদেশও পালিত হবে এবং জাতিচ্যুতির ভয়ও থাকবে না। তাঁর এই বিধান সবাই গৃহীত হয়েছিল। শ্রী রামকৃষ্ণ পুরুষোত্তম ক্ষেত্র যাননি বটে, তবে মাহেশে গিয়েছেন। বাগবাজারে ভক্ত বলরাম বসুর বাড়িতে রথযাত্রা, পুনর্যাত্রা বা অন্যান্য উৎসবে গিয়ে জগন্নাথ দর্শন করেছেন, রথ টেনেছেন, ভাবে মত্ত হয়েছেন।
প্রেম উন্মত্ত হয়ে গিয়েছেন। উড়িষ্যা জগন্নাথ ভজ বিরাজজি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ বা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মতো প্রামাণিক গ্রন্থগুলিতে পাওয়া যাবে এমন বহু প্রসঙ্গ। জগন্নাথ প্রসঙ্গে আরও অনেক অনুষঙ্গ ছড়িয়ে রয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যে। স্বামী বিবেকানন্দ পুরুষোত্তম ক্ষেত্র দর্শন না করলেও তিনি পুরীর স্থাপত্য শিল্পের গুণগ্রাহী ছিলেন। একটি চিঠিতে লিখেছেন, ফার্গুসন প্রভৃতি প্রামাণিক গ্রন্থে পড়েছি উড়িষ্যায় অথবা জগন্নাথে যেখানে আমার যাওয়া হয়নি সেসব জায়গার ধ্বংসস্তূপের মধ্যে যেসব মানবমূর্তি রয়েছে সেগুলি সৌন্দর্যে এবং অবয়ব সংস্থানে চাতুর্যে গ্রীসের যে কোনো শিল্প সৃষ্টির সঙ্গে তুলনীয়। সেখানে মৃত্যুর একটি বিশাল মূর্তি আছে, প্রকাণ্ড একটি লৌলচর্ম নারী কঙ্কাল, তার প্রতিটি অবয়বের নিখুঁত সংস্থান ভয়ঙ্কর ও বিভৎস। গ্রন্থকার বলছেন, অলিন্দে স্থিত একটি নারী মূর্তি ঠিক মেডিচির ভিনাসের মতো। এমন আরও কত কি। স্বামীজি লেখার মধ্যে জগন্নাথ ও তাঁর রথের কথা বারবার এসেছে। চাক আবিষ্কার প্রসঙ্গে বলেছে জগন্নাথের রথের কথা। বৌদ্ধ ধর্ম আলোচনা প্রসঙ্গেও জগন্নাথ তত্ত্ব এসেছে। স্বামীজি মনে করতেন বুদ্ধ সম্পর্কিত জগন্নাথ পরে বিষ্ণুর রূপ বলে গৃহীত হয়েছেন। প্রথম যৌবনে স্বামীজির বিশ্বাস ছিল না মহাপ্রসাদে। তাকে শ্রীরামকৃষ্ণ সন্দেশের মধ্যে গুঁজে মহাপ্রসাদ দিতেন। শ্রীমৎ স্মৃতিচারণ শ্রীরামকৃষ্ণ নিজের বিছানা পাশের পশ্চিমের দেয়ালে একটি বটুয়াতে মহাপ্রসাদ থাকতো। রোজ সকালে প্রণাম করে এক দানা খেতেন, ভক্তদেরও দিতেন। একদিন নরেন্দ্রকেও দিলেন। নরেন্দ্র তা খেতে চায়নি, বলে এই শুকনো ভাত, অপরিষ্কার জিনিস। ঠাকুর তখন তাকে বলেন, তুই দ্রব্যগুণ মানিস, আফিম খেলে আটটি ফোলায় দাস্ত হয়। নরেন্দ্র উত্তর করলে, হ্যাঁ তা মানি। তখন ঠাকুর বলে, এও তেমনি, এই মহাপ্রসাদ খেলে জ্ঞান ভক্তি বিশ্বাস লাভ হয়। তখন নরেন্দ্র নির্বিচারে উহা খেল। রথযাত্রা সম্পর্কে স্বামীজির ধারণা ছিল ওই যে জগন্নাথের রথ, তাও এই দেহরথের স্থূল রূপ মাত্র। এই দেহরথে আত্মাকে দর্শন করতে হবে। পড়েছিস না আত্মানং রথিনং বৃদ্ধি ইত্যাদি মধ্যে বামন মাসিনং বিশ্বে দেবা উপাসতে। এই বামন রূপী আত্মদর্শনই ঠিক ঠিক জগন্নাথ দর্শন। ওই যে বলে রথে চ বামনং দিষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, এর মানে হচ্ছে তোর ভেতরে যে আত্মা আছেন, যাকে উপেক্ষা করে তুই কিম্ভূত কিমাকার এই দেহরূপ জড়পিণ্ডটাকে সর্বদা আমি বলে ধরে নিচ্ছি, তাকে দর্শন করতে পারলে আর পুনর্জন্ম হয় না। যদি কাঠের দোলায় ঠাকুর দেখে জীবের মুক্তি হতো তাহলে বছরে বছরে কোটি জীবের মুক্তি হয়ে যেত। আজকাল আবার রেলে যাওয়ার যে সুযোগ। তবে ঈশ্বর জগন্নাথের সম্বন্ধে সাধারণ ভক্তদিকে বিশ্বাসকেও আমি কিছু নয় বা মিথ্যা বলছি না। এক শ্রেণীর লোক আছে যারা ওই মূর্তি অবলম্বনে উচ্চ থেকে কমে উচ্চতর তত্ত্বে উঠে যায়। অতএব ওই মূর্তিকে আশ্রয় করে শিব ভগবানের বিশেষ শক্তি যে প্রকাশিত রয়েছে এতে সন্দেহ না। জগন্নাথ ক্ষেত্রের উদার ভাব সব সময় রামকৃষ্ণ ভাব আন্দোলনকে প্রভাবিত করেছে। স্বামী বিবেকানন্দ বারবার পুরীধামের তুলনা টেনে এনে ব্রাহ্মণ চণ্ডাল ধনী দরিদ্র সাধু পাপী নারী পুরুষ নির্বিশেষে সকলের সঙ্গে শ্রী ভগবানের অবারিত দ্বারের কথা তুলে ধরেছেন। দক্ষিণেশ্বরী শ্রী রামকৃষ্ণ জন্ম উৎসব প্রসঙ্গে লিখেছিলেন, আমাদের মহা জগন্নাথ পুরী যথায় পাপী অপাপী সাধু অসাধু আবাল বিদ্যা বনিতা নরনারী সকলের সমান অধিকার। মহেন্দ্রনাথ দত্ত শ্রীরামকৃষ্ণ জন্মোৎসবের সময় উচ্ছিষ্ট ছোঁয়াছুঁয়ি সম্বন্ধে বলতে গিয়ে একে দ্বিতীয় জগন্নাথ ক্ষেত্র বলে উল্লেখ করেছেন। এই ভাবটি প্রসারিত হয়েছিল সর্বসাধারণের মধ্যে। 1894 সালে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ জন্মোৎসবে প্রথম দেখা গেল যে প্রসাদ বিতরণের সময় সব বর্ণের লোক একসঙ্গে বসে প্রসাদ পেতে কুণ্ঠিত হয়নি। এক প্রত্যক্ষদর্শী একটি ঘটনার কথা জানিয়েছেন। দুজন ভট্টাচার্য ব্রাহ্মণ প্রসাদ পাইতেছিলেন। একজন প্রসাদ পাইবার পর অপরকে বললেন, এটা কেমন হলো হে? গঙ্গার ধার কৈবত্যের বাড়ি 39 জাত একসঙ্গে বসে অন্ন খেলাম। আমি তো কখনো অপরের ছোঁয়া লেপা অন্ন খাইনি, কিন্তু আজ এই 36 জাতের ছোঁয়া লেপা অন্ন খেলাম। কি হলো, কীরকম হলো বলো দেখিনি। অপর ব্রাহ্মণটি বেশ ভক্তিমান লোক ছিলেন। তিনি বললেন, আচ্ছা খেতে কি আপনার কোনো দ্বিধা হয়েছিল?
প্রথম ব্যক্তিটি বলিলেন, তাহলে খেলাম কেন? দ্বিতীয় ব্যক্তিটি বলিলেন, কি জানেন, এটা যে এই যুগের শিক্ষিত এই মহাপ্রসাদ, ইহাতে কোনো জাতিভেদ নাই এবং উচ্ছিষ্ট হয়নি। প্রথম ব্যক্তিটি পরম আহ্লাদিত হইয়া উচ্চস্বরে বলিয়া উঠিলেন, ঠিক বলেছ, এই কথাটাই ঠিক, এখন আমার মনের সন্দেহ গেল, সমাপ্ত।